ওয়েলকাম টু রুশানস মাম্মি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ সকালবেলায় রনিত বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে অনেক রকমেরই, তার সাথে সাথে এই মাছের তেলটাও নিয়ে এসছে। তা আগের দিন তো মাটন করেছিলাম, আজকে সোমবার ছিল। তো রনিত বললো কিছু রান্না করতে হবে না, তুমি শুধু এই মাছের তেলটা আমাকে একটু রান্না করে দাও। শুধু মাছের তেলের মধ্যে আমি ভাবলাম একটু বেগুন যখন আছে, একটু বেগুন আর আলু দিয়ে নিই। তো সেখানে আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে বেগুন আলুটাকে ভেজে নিয়েছি। তারপর আবারও আমি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। তা আবারও ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এই মাছের তেলটা। মাছের তেলটা আমি এর আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর ভালো করে মাছের তেলটাকে ভেজে নিতে হবে যাতে আঁশটানি গন্ধটা চলে যায়। তো এখানে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব বেগুন আর আলুটা। আর বিশেষ করে আমি এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি এই রান্নাটা। আমার মা খুব ভালো রান্না করে। তো আমি আমার মায়ের মতন তো আমি করতে পারি না, আমি আমার মতনই করেছি। তো যাই হোক, দেখো এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে আসলে তেল, তখনই তোমরা বেগুন আলুটা দিয়ে নেবে। তারপরে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। তারপরে দেখো মোটামুটি ভাজা হয়েই গেছে। তোমরা নামানোর আগে একটু লবণ মিষ্টিটা দিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।